গুড আফটারনুন। নমস্কার সবাইকে। আজ সকাল সকাল বাড়ির সব কাজকর্ম সেরে নিয়ে রেশন দোকানে গিয়েছিলাম রেশন তুলতে। প্রখর রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি লাইনে। বয়স্ক মানুষেরা লাইনে দাঁড়াতে না পেরে এই যে বসে আছেন, লাইন এলেই রেশন তুলে নিয়ে বাড়ি যাবেন। আমিও আমার মতো রেশন তুলে নিয়ে বাড়ি এসেছি। এবার বাড়ির কাজকর্ম রান্নাবান্নার দিকে নেমেছি। আজকে সেরকম সবজি তরি তরকারি ছিল না, যা আছে তাই দিয়েই চালিয়ে নেব, একটা দিন তো। এই যে লাউ ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা ঝোল বানাবো, তাই বসিয়েছি। আমাদের বাড়িতে খুব একটা বড় মাছ আসে না, 1 কেজির মধ্যেই আসে। আমার তো পাকা মাছ খাওয়া চলে না, আর মায়ের তো চলেই না। যাই হোক, এইভাবে একটু রান্না করে নেব। মা বলেছেন আজকে ঝোল খাবেন না, তাই ওনার জন্য মাছটা ভাজা করে রাখবো। আর আজকে উনি ভাতে জল ঢেলে খাবেন। মুখের স্বাদটা একেবারে বিস্বাদ হয়ে গিয়েছে, খাওয়ারের রুচি নেই ওনার একটুও। যাই হোক, এই যে লাউ ডাঁটা, আলু, বেগুনের বড়ি দিয়ে ঝোল হয়ে গেল। মাছটা এবারে ভেজে ওই কড়াইতেই তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছটা ভালো করে খুন্তি দিয়েই ঠেসে ঠেসে মাখা করে নেব। তারপরে যে মাকে খেতে দিয়েছি, মা খেতে বসেছেন। এরপর আমাদেরও লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। শেয়ার করছি আপনাদের সাথে লাঞ্চ থালি। গরম ভাতের সাথে শসা, পেঁয়াজ নিয়েছি, আলু করলা ভাজা, বেগুন সজনে ডাঁটা, আলু বড়ির ঝোল, মাছ ভাজা মাখা আর টমেটোর চাটনি। আজকে আমার লাঞ্চ থালি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমার সঙ্গে আপনারা আছেন এটা আমি জানি। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজ আসি তাহলে, টাটা।